হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমার বাড়ি থেকে বেরোতে ইচ্ছা করছিল না, তাই আজকে ভাবলাম যে বারান্দায় বসি, মানে বাগানে বসি। তো আজকে ওয়েদারটাও খুব সুন্দর, মানে সেরকম রোদও নেই, একটু হাওয়াও দিচ্ছে। তার জন্য ভাবলাম যে বাগানে বসি, দিয়ে একটু এনজয় করি। মানে অনেক দিন হলো বাগানে বসিনি, তার জন্য ভাবলাম যে এখানে এসে বসি। মানে দুপুরবেলা একবার এসেছিলাম, এখানে চশমাটা ফেলে রেখে চলে গেছি, খুঁজে পাচ্ছি না চশমাটা কোথায় আছে না আছে। এবার এখানে বসবো, দিয়ে রাস্তায় লোকজন যাবে দেখবো। আজকে একটা কাজ করি, আমার বাগানটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। এটা হচ্ছে আমার পার্সোনাল রেস্টুরেন্ট। এখানে মানে বন্ধুরা আসে, আড্ডা মারি, পার্টি করি, এখানে সব কিছুই করা হয়। তো চলো আমাদের বাগানটাও তোমাদের দেখিয়ে আনি। গাছ টাছ লাগানো হয়েছে, সিজন অনুযায়ী আমরা ফুলের গাছ টাছ লাগাই এখানে। আর এদিকে হচ্ছে আমার বাড়ির গেট, ওটাও একটা গেট, এটাও একটা গেট, বাট আমরা এদিক দিয়ে যাওয়া আসা করি বেশি। আর আমাদের বাড়িতে মানে এখন কাজ চলছে ভেতরে রেনোভেশনের। এটা হচ্ছে আমাদের বাড়িতে ঢোকার মেন গেট। বাট আমরা তোমাদেরকে পরে শেয়ার করবো আমার বাড়ির ভেতরে কি আছে না আছে সেগুলো। कैसा लगा मेरा मजाक? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি নর্মালি পাড়ায় হাঁটতে হাঁটতে যাচ্ছি আমরা রাজবাড়ির দিকে। আমি অনেক বছর পর মানে ছোটতে গিয়েছিলাম রাজবাড়িতে, তো আজকে হঠাৎ ইচ্ছে হলো যে আবার যাই, ঘুরে আসি। তো চলো তোমাদেরকেও দেখাবো যে রাজবাড়ির ভেতরে কি আছে না আছে। অষ্টাদশ শতকের মধ্যভাগে কাশিমবাজার স্টেশনের পূর্ব দিকে ঠিক 1 কিলোমিটার দূরে কৃষ্ণকান্ত নন্দী এই রাজবাড়িটি নির্মাণ করেন। তার সহকারী হিসাবে ছিলেন লোকনাথ রায় বাহাদুর। কৃষ্ণকান্ত নন্দীর বাবার ছিল মুদির দোকান, আর সেই দোকান থেকে কাশিমবাজার দুটি ইংরেজ কুড়িতে যেত জিনিস। সেই থেকে ওয়ারেন হেস্টিংসের সাথে কৃষ্ণকান্ত বাবুর ভালো আলাপ হয়ে ওঠে। ঠিক এরপরে 1956 সালে সিরাজউদ্দৌলা কাশিমবাজারের ইংরেজ কুঠি আক্রমণ করলেন। সেই সময় হেস্টিংস সাহেব পালিয়ে আশ্রয় নিলেন মুদির দোকানে। কৃষ্ণকান্তবাবু অনেকদিন তাকে মুদির দোকানে আশ্রয় দিয়েছিলেন এবং পরে গোপনে তাকে নিয়ে যান তার বাড়িতে। পরবর্তী সময়ে বাংলা থেকে পালাতেও সাহায্য করেন তিনি। এই কারণেই কৃষ্ণকান্তবাবু হেস্টিংস সাহেবের প্রিয় পাত্র হয়ে উঠেছিলেন। আর এই সুবাদে ওয়ারেন হেস্টিংস যখন বাংলার গভর্নর হলেন, তিনি কৃষ্ণকান্তবাবুর ছেলে লোকনাথ নন্দীকে দিল্লির সম্রাটের কাছে মহারাজ করার সুপারিশ করেন এবং তারপর থেকে তার নাম হলো মহারাজ লোকনাথ রায় বাহাদুর। এবার কৃষ্ণকান্তবাবু কাশীর রাজা চেত সিং এর প্রাসাদ থেকে পাথর, থাম এবং খিলান নিয়ে এসে এই প্রাসাদটি নির্মাণ করেন। এভাবেই তিনি এই বিশাল সম্পত্তি লাভ করেন এবং গড়ে তোলেন বিশাল কাশিমবাজার রাজবাড়ি। চলো এবার যাওয়া যাক কাশিমবাজার প্রাসাদে, যা কাশিমবাজার ছোট রাজবাড়ির নামে পরিচিত। এই কাশিমবাজার প্রাসাদটি 18 শতকের গোড়ার দিকে রায় পরিবার দ্বারা নির্মিত হয়েছিল, যারা কিংবদন্তি বাঙালি যোদ্ধা প্রতাপাদিত্যের বংশধর ছিলেন। আর এই প্রাসাদটি ভাগীরথী নদীর তীরে নির্মিত, যা ব্যবসা বাণিজ্যের জন্য একটি কৌশলগত অবস্থান প্রদান করেছিল। ব্রিটিশ ঔপনিবেশিক যুগে কাশিমবাজার প্রাসাদটি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক অধিগ্রহণ করা হয়। প্রাসাদটি প্রশাসনিক কেন্দ্র এবং ব্রিটিশ কর্মরতদের ব্যবস্থান হিসাবে ব্যবহৃত হতো। ভারত স্বাধীনতা লাভের পর কাশিমবাজার প্রাসাদটি পরিত্যক্ত হয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়। তবে সাম্প্রতিক বছরগুলিতে প্রাসাদটির পুনরুদ্ধারের কাজ শুরু হয়েছে এবং এটি একটি জাদুঘর এবং একটি ঐতিহ্যবাহী স্থানে রূপান্তরিত হয়েছে। এবার আসুন রাজকীয় শোবার ঘরে, যেখানে রাজা বিশ্রাম নিতেন। এই ঘরটি রাজকীয় জীবনযাত্রা, ঐশ্বর্য এবং বিলাসিতা প্রদর্শন করে। এই ঘরের মূল আকর্ষণ হচ্ছে সূর্যালোকের উপযুক্ত ব্যবহার এবং মানুষ চালিত সিলিং ফ্যান। এখন আমরা রাজপ্রাসাদের প্রাণকেন্দ্র সভায় প্রবেশ করছি। এখানে রাজা এবং পার্ষদরা দরবার বসাতো। এখানেই রাজপরিবারের লোকেরা বিশিষ্ট ব্যক্তিদের অভ্যর্থনা জানাতেন এবং গুরুত্বপূর্ণ অনুষ্ঠানও পরিচালনা করতেন।
বর্তমানে এটি প্রাসাদের গেস্ট রুম। তোমরা এখানে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে একটি সুন্দর হলিডে স্পেন্ড করার জন্য আসতেই পারো। বুকিং ডিটেলস ডেসক্রিপশনে দিয়ে দেব। আমরা রয় প্যালেসের মনোমুগ্ধকর উদ্যানে পৌঁছে গেছি। এই নির্মল উদ্যানটি শতাব্দীর পর শতাব্দী ধরে রাজপরিবারের জন্য একটি শান্তিপূর্ণ স্থান। প্যালেসের সামনের দিকটা রেনোভেশন করা হলেও পেছনের উদ্যানটি এখনও পুরনো ঐতিহ্যই বহন করে চলেছে। এটা নাগেশ্বর ফলের গাছ। ফল টল কিছু হয়? কোন সিজনে হয় তাহলে এটা? আচ্ছা, হ্যাঁ, নতুন পাতা বেরোচ্ছে। এখানে রয়েছে রাজপরিবারের ব্যক্তিগত পূজাস্থল গোবিন্দ মন্দির। এটা কি? এবার চলে এসেছি এই রাজবাড়ির মেন আকর্ষণ চণ্ডী মণ্ডপ। এখানে প্রতি বছর রাজকীয় আড়ম্বরপূর্ণ দুর্গোৎসব হয়ে থাকে। এই ভিডিওতে 1K ভিউজ আসলে আমি দুর্গোৎসবের ব্লগ পোস্ট করব। এটি হচ্ছে ভোগ মণ্ডপ, আর এখানে দুর্গাপুজোর সময় মাছেরও ভোগ দেওয়া হয়। এটি রয় ফ্যামিলি ওন রেস্টুরেন্ট। এটা প্রতিদিনই খোলা থাকে, যে কোনো সময় তোমরা এখানে ভিজিট করতে পারো। এখানে ফুড একটু এক্সপেন্সিভ বাট টেস্ট গুড। আমরা রাজবাড়ি এসে আটকে গেছি, যাওয়ার জন্য গেট পাচ্ছি না। গাইডও চলে গেছে আমাদের ছেড়ে। মনে হচ্ছে এখানেই থাকতে হবে আজকে রাতটা। তাও বিনা পয়সায় থাকতে পাবো আমরা। আমাদের পেছনে দেখতে পাচ্ছ, তারাও আটকে গেছে।